আসসালামু আলাইকুম, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। ব্যাপারটা হচ্ছে আমার চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও আসে না, আর আজকে হঠাৎ করে সিবিআর, তো বুঝতেই পারতেছেন যে চ্যানেলের বাজেট বাড়ছে, কারণ অনেকদিন ভিডিও দেওয়া নাই। আর প্রথমত এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও বাংলাদেশের সাপেক্ষে যে মডেলগুলো রয়েছে এর মধ্যে এটাই হচ্ছে ফ্ল্যাগশিপ, ওয়ান অফ দ্য বেস্ট ফ্ল্যাগশিপ মডেল। তো ফ্ল্যাগশিপের প্রথম একটা রিভিউ করতেছি, স্টেডিয়াম। প্রথমেই বাইকটা আপনাদেরকে একটু দেখাই, আর এটা হচ্ছে Cbr 150R 2022 এডিশন উইথ ডুয়াল চ্যানেল ABS। R15, Cbr এবং GSX-এর এই তিনটা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইক। তো তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পোর্টস বাইক বলা যায়। আর এইটা সম্পর্কে নতুন করে আসলে বলার কিছুই নাই, এটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন। তো নতুন যে সিবিআরটা, এটা সম্পূর্ণ কিট থেকে শুরু করে লুকস সব কিছু চেঞ্জ করা হয়, এবং সবথেকে বড় যে পরিবর্তন ছিল সেটা হচ্ছে স্লিপার ক্লাস ইঞ্জিনের ডিটেল বিষয়গুলো আমরা একটু পরে দেখব। আর আরেকটা বড় চেঞ্জ হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাই রাত্রের বেলা, যদিও এই যে শোয়ার আপসাইড ডাউন সাসপেনশন, যেটা আপনার কাওয়াসাকি নিনজা ZX25R এই সেম সাসপেনশন ব্যবহার করা হয়, মানে সেম ব্র্যান্ডের শোয়ার সাসপেনশন। আর শোয়া হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ডের মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট একটা ব্র্যান্ড, যারা আপনার এই সাসপেনশনগুলো বিল্ড করে থাকে। অনেক হায়ার সিসি বাইকে দেখবেন শোয়ার সাসপেনশন ব্যবহার করা হয়। সো গুড জব হোন্ডা, এটা আসলে কমতি ছিল, কারণ আগে টেলিস্কোপিক সাসপেনশনের কারণে বাইকের লুকসটা তেমন একটা ভালো লাগতো না। লাইক এখন যেমন হচ্ছে ইন্ডিয়ান R15 V3 যেটা ছিল, সিবিআরটা ওরকম লাগতো সামনের দিক থেকে দেখতে গেলে। আর ফ্রন্ট প্যানেলটা এখানে সুন্দর একটা কমিউনিকেশন, যেমন এটা ডিআরএল প্লাস হচ্ছে আপনার ইন্ডিকেটার। আমি একটু অন করে দেখাই আপনাদের। এই হচ্ছে ইন্ডিকেটারগুলো সুন্দর লাগে দেখতে, এবং রাত্রেবেলা তো ভিজিবিলিটি অনেক সুন্দর, দিনের বেলা তো মোটামুটি ভালোই বোঝা যায়। আর দূর থেকে বোঝা যায় যে হ্যাঁ, এটা সিবিআর, কারণ এটা হচ্ছে এখন ট্রেডমার্ক হয়ে গেছে সিবিআরের। ফ্রন্টের যে মাস্ক বা লুক, এটা হচ্ছে ইন্সপায়ার Cbr 25 যে আর ওইটা থেকে, মানে Cbr 250 250 সিসির যে সিবিআরটা রয়েছে, সেম টু সেম ওটার মতোই ডিজাইন করা, ওটা থেকে ইন্সপিরেশন নিয়ে এটা ডিজাইন করেছিল হন্ডা। আর সাইড প্যানেলগুলো মোটামুটি Cbr 250-র মতোই, কিছুটা সিমিলার। 250R যেটা হয় সেটা হচ্ছে এক্সস্টের ডিজাইনটা আলাদা, আর এইটার যে এক্সস্ট আগের যে মডেল ছিল 19 মডেল, ওইটার মতোই কিছুটা, তবে এই মাফলারটা মোটামুটি নতুনত্ব। আর আগের যে ম্যাটেরিয়াল ছিল এটা তো প্রায় একই কোয়ালিটির ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে। আর যেটা একদম গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাসিস্ট স্লিপার ক্লাস, গিয়ার শিফটিংটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। তো সিবিআরের কমন একটা প্রবলেম ছিল চেন স্পকেটের সাউন্ড, মানে চেনের সাউন্ড। তো এইটা আসলে এটা থেকেও ব্যতিক্রম না, এটা তো চেনের নয়েজ আছে। আর এই বাইকটা হচ্ছে আমার খুব কাছের এক বড় ভাইয়ের, পিয়াস ভাইয়ের। তো পিয়াস ভাইয়া যেটা করছিল, তার মনে হয় 9 থেকে 9,500 টাকা খরচ পড়ছিল চেন স্পকেট সহ, চেন সম্পূর্ণ সে সেটটাই পরিবর্তন করছিল, আর এখন মোটামুটি একদমই নয়েজ নাই। তো স্পেসিফিকেশনের মধ্যে বলতে বলতে অন্যদিকে কথা হয়ে গিয়েছিল। তো স্পেসিফিকেশনের মধ্যে এই বাইকটাতে অল এলইডি সিস্টেম আছে, এলইডি টেল লাইট, এলইডি হেডলাইট, সামনে তো আপনাদেরকে দেখালাম। আর আরও একটা বিষয় ভালো লাগে, সেটা হচ্ছে সিবিআরের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিং হচ্ছে এই এলইডি ইন্ডিকেটার। বাংলাদেশের সবগুলো বাইকের মধ্যে অন্যতম হচ্ছে ডিজাইন এই এলইডি ইন্ডিকেটারের, যেটা ফিক্সিবলের পাশাপাশি ডিজাইনটা অনেক সুন্দর। আর এই ইন্ডিকেটারটা ব্যবহার করা হয় এক্স মোশনে এবং সিবিআরে, পাশাপাশি হায়ার সিসি বাইকেও দেখবেন সিবিআরের এই ইন্ডিকেটারটা আছে। আর ফুটপ্যাকগুলোর কথা বললে এগুলো অ্যালুমিনিয়াম বিল্ড। আর একটা বিষয় সেটা আপনাদেরকে বলি, এই যে রাইডার ফুটরেস্ট, এটা যদি সম্পূর্ণ একদম মেটালের হতো না এটার মতো, তাহলে একদম অস্থির হতো, কারণ এই বিষয়টা বেশি দিন লাস্টিং করে না, এটা নষ্ট হয়ে যায়। তো এটা যদি অ্যালুমিনিয়ামের করা হতো একদম জমে যেত। এবারে ইঞ্জিন নিয়ে একটু কথা বলি। এই ইঞ্জিনটা এবং আগের ইঞ্জিনটা একদম সেম স্পেসিফিকেশান আপনার স্ক্রিনে, ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক, এগুলো একটু দেখে নেন। আর সামনের দিকে ডিজাইনের কথা বললে মাডগার্ডের ডিজাইনটা অনেক সুন্দর, যেটা একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত হায়ার সিসি বাইকের মতোই ডিজাইন করা।
সাসপেনশনটা হচ্ছে শোয়ার আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, আর সাথে হচ্ছে নিসিনের ক্যালিপার এবং ডুয়াল চ্যানেল ABS। সামনের ডিস্ক প্লেটের সাইজ হচ্ছে 276 mm, আর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 100 সেকশনের একটি টায়ার, 100/80 17 এই সেকশনের একটি টায়ার ব্যবহার করা হয়েছে। আর সিবিআরের আরেকটা বিষয়, অ্যালয় যে রিমটা, এই রিমের স্পোকগুলো অনেক বেশি, যার জন্য মোটামুটি বাইকের স্টেবিলিটি বা মোটামুটি কন্ট্রোলিংটা একটু ভালো পাওয়া যায়। হোন্ডার আরও একটা বিষয় আমার ভালো লাগে, এরা বরাবরই ব্র্যান্ডিং ক্যালিপার ব্যবহার করে, নন ব্র্যান্ডেড না, এবং ম্যাক্সিমাম হোন্ডার বাইকে এই নিসিনের ক্যালিপার ব্যবহার করা হয়ে থাকে। রিয়ারের ব্যাপারটা হচ্ছে, রিয়ারে 130 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, যেটা আমি বলবো যে 140 দিলে বাইকের যে বাল্কি একটা লুক, এটার সাথে সুন্দরভাবে ম্যাচ খেয়ে যেত। যাই হোক, 130ও খারাপ না, তবে 140টা আমরা অনেকেই এক্সপেক্ট করছিলাম সিবিআর যখন প্রথম লঞ্চ করছিল সেই সময়। আর পেছনে ব্রেকিং সিস্টেমের কথা বললে, এটাতেও ডুয়াল চ্যানেল ABS, পেছনেও ABS সেন্সর রয়েছে, আর ডিস্কের সাইজ হচ্ছে 220 mm। এখানেও ব্র্যান্ডিং ক্যালিপার ব্যবহার করা হয়েছে নিসিনের ব্যাক সাইডে। রিয়ারের মনোশকটাও হচ্ছে 5 টাইম অ্যাডজাস্টেবল এবং সুন্দর ভালো মানের একটি মনোশক ব্যবহার করা হয়েছে এটাতে। সিটের কথা বললে, সিবিআরের রাইডিং সিটটা খুব একটা এগ্রেসিভও না, আবার কমিউটার বাইকের মতো তো অবশ্যই না, কিন্তু স্পোর্টস বাইকের মধ্যে সিবিআরের সিটিং পজিশনটা আমার কাছে অনেকটাই আপরাইট মনে হয় স্পোর্টস বাইকের সাপেক্ষে। এর কারণ হচ্ছে আপনার হ্যান্ডেলবারটা মোটামুটি আপরাইট, স্পোর্টস বাইকের মধ্যে আপরাইট। আপনি GSX-R চালান বা R15 চালান বা চাইনিজ যে স্পোর্টস বাইকগুলো রয়েছে, এগুলো থেকে সিবিআরের হ্যান্ডেলটা কিছুটা উঁচু, এবং সিটিং পজিশনের কারণে মোটামুটি খুব একটা লিন হতে হয় না। পিলিয়ন সিটের কথা বললে, আসলে স্পোর্টস বাইকটা উইথ পিলিয়নের জন্য না, কারণ স্পোর্টস বাইক হচ্ছে স্পিডিং করার জন্য, এখানে পিলিয়নদের আসলে অতটা প্রাধান্য দেওয়া হয় না। তারপরেও যে সিটটা ব্যবহার করা হয়েছে মোটামুটি ছেলে মানুষদের জন্য খুব একটা প্যারা হয় না, তবে ফিমেল নিয়ে রাইড করার মতো শুধু women শুধু সিবিআর না, যে কোনো স্পোর্টস বাইকে ফিমেল পিলিয়ন নিয়ে রাইড করতে গেলে একটু প্যারা খাবেন ভাই, এটা সত্য কথা। আগের সিবিআরের থেকে এই সিবিআরে ড্যাশবোর্ডটা সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে। ডিজাইনটা কিছুটা সিমিলার থাকলেও আগের হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, এবারে কালার ডিসপ্লে দেওয়া হয়েছে। এখানে যেমন RPM কাউন্টার, এখানে গিয়ার ইন্ডিকেটর, স্পিডোমিটার, এখানে আপনার অডো এবং হচ্ছে ক্লক আছে, এখানে ফুয়েলের ইন্ডিকেটর আছে। মোটামুটি এভরিথিং যা লাগে, ব্লুটুথ কানেক্টিভিটি বাদ দিয়ে সব কিছুই পাবেন এখানে। আর বাইকটা যেহেতু ডুয়াল চ্যানেল ABS, এখানে ABS-এর সিম্বল আছে, অ্যাজ ইউজুয়াল নিউট্রন, টার্ন বাই টার্ন ইন্ডিকেটর সব কিছুই রয়েছে এখানে। আর স্পিডোমিটারটা কন্ট্রোল করার জন্য এখানে দুটো বাটন রয়েছে। হ্যান্ডেলের কথা বললে, এখানে ফার্স্ট অফ অল তো আপনাদেরকে বলেই দিলাম, এটা শোয়ার আপসাইড ডাউন সাসপেনশন। আসলে এই কথাটা বারবার বলার কারণ হচ্ছে প্রিমিয়াম ভাই, টাচ করতেও শান্তি লাগে। আর এই যে হ্যান্ডেলবারের ডিজাইনটা, এটাও সুন্দর। আর চাবিটা আমি আপনাদের দেখাই, এটা মোটামুটি সাধারণ চাবি, লেজার কাট না, অন্তত লেজার কাট দিলে হয়তো ভালো হতো, বাইকের সাথে মানাতো। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে লক আছে। লক বলতে এই যে ইগনিশনের প্রোটেক্টর একটা ব্যবহার করা হয়েছে, যাতে আপনার ডাস্ট বা পানি বাইক ওয়াশের সময় যাতে ইগনিশনে প্রবেশ না করে, এই বিষয়টা খুবই ভালো। আর সুইচ গিয়ারের কথা বললে, এটা হচ্ছে 5 সুইচ, এটা হেডল্যাম্পের হাই বিম লো বিম, এটা হর্ন, আর এখানে নিচের দিকে আছে ইন্ডিকেটর। সাধারণত এখানে হর্ন হয়, এখানে ইন্ডিকেটরের সুইচ হয়। মানে MT-15 যে বাইকটা রয়েছে, MT-15-এর মতোই এটা সুইচ প্যানেলগুলো, এইখানে হর্ন আর এখানে হচ্ছে ইন্ডিকেটর। তবে একটা বিষয় হচ্ছে ইঞ্জিন কিল সুইচ নাই। কেন ভাই, হোন্ডার সমস্যা কি? প্রত্যেকটা বাইকে হর্নেট হোক, এক্সব্লেড হোক, সিবিআর হোক, যে বাইকগুলোই আসে সেগুলোতে কোনো ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয় না। মানে একদম কি বলবো, টাক মাথার মতো লাগে রে ভাই এই জায়গাটা, একদম চান্দি চালা। কেন একটা সুইচ দিতে কি হইতো আর কি, সুইচটা দিলেই পারতো। আর এখানে হচ্ছে সেলফ বাটন। আর যেহেতু স্পোর্টস বাইক, এটাতে কোনো কিক স্টার্টের অপশন নাই, আপনাকে সেলফ দিয়ে স্টার্ট করতে হবে। আর যেহেতু ফুয়েল ইঞ্জেকশন মানে FI সিস্টেম, তো FI সিস্টেমে আসলে কিক স্টার্ট না থাকলে কোনো প্যারাই খাইতে হয় না। স্পোর্টস বাইকের মধ্যে সিবিআর হচ্ছে অন্যতম বিখ্যাত এর রাইডিং পজিশনের জন্য। আপনি যখন লং ট্যুরে যাবেন, তখন অন্য অন্য স্পোর্টস বাইক লাইক R15 বা GSX-R যেমন আপনার অনেকটাই স্পোর্টি হ্যান্ডেলবার হওয়ার কারণে দেখা যায় যে অনেক ডাউন হয়ে বাইকটা রাইড করতে হয়।
তো এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত সিবিআর এর যে রাইডিং পোস্টার এটা আমার কাছে অনেকটাই কমফোর্টেবল মনে হয় অ্যাজ এ স্পোর্টস বাইক হিসেবে। এই ব্লগটা সিবিআর এর ফার্স্ট রাইড ইমপ্রেশন বললেও ভুল হবে, কারণ আমার কাছে আসলে গোপ্রো এই মুহূর্তে নাই, যার কারণে আমি আপনাদেরকে রাইডিং ফুটেজ সেভাবে দেখাতে পারিনি। তবে হ্যাঁ, আমি সিবিআর রাইড করেছি, একেবারে যে করি নাই তা না। তবে ভবিষ্যতে আরও রাইড করার পরে আপনাদেরকে একটা ইউজার রিভিউ আমার পক্ষ থেকে আমি দিতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। মোটামুটি একটা ওয়াক অ্যারাউন্ড ভিডিও ছিল, যদিও ভিডিওটা তেমন ইনফরমেটিভ ছিল না। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট আমি চ্যানেলে আছি এবং আপনাদের সাথে কোলাব করার জন্য। তো এনিওয়ে, সিবিআর সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই বলবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার। প্লাস আমার মতো আপনাদের কাছে সিবিআরটা কেমন লাগে এটা অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।